শেষ হলো জাকসু নির্বাচন, চলছে ভোট গণনার প্রস্তুতি। এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনি তো সেই সকাল থেকেই যখন থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তখন থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন এবং সার্বিক খোঁজ খবর রাখছেন এবং আনুষ্ঠানিক ভোট গ্রহণের ঘণ্টাখানেক আগে ছাত্রদল ভোট বর্জন করেছে। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? দুঃখিত, আমরা নূরে আলমের কাছে পরে যাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক সহকর্মী সুলতানা জাহান মিতু রয়েছেন, শুরুতে তার কাছে চলে যাচ্ছে। মিতু, আপনিও জাকসু নির্বাচনের একেবারে শুরু থেকে আছেন, যখন থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সারা দিনে কেমন পরিস্থিতি চোখে পড়েছে এবং আনুষ্ঠানিকভাবে 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা, সেক্ষেত্রে এই মুহূর্তে কেমন পরিবেশ দেখছেন? এই মুহূর্তে আমি আছি সুফিয়া কামাল হলে। এখানে 50% মতো ভোট পড়েছে। কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন বেলা বিকেল 5টা বেজে গেছে, ভোট গ্রহণও শেষ। এবং এর আগে বঙ্গমাতা ফজিলাতুন নেসা হল অর্থাৎ 17 নম্বর হল, সেখানে গিয়েছিলাম। সেখানে জানতে চেয়েছিলাম যে যেহেতু কিছুক্ষণ সময় ভোট বন্ধ ছিল, সেখানে ভোট দেওয়ার সময় বাড়িয়ে দেওয়া হবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, অর্থাৎ নির্ধারিত সময়ে সেখানেও ভোট প্রদান শেষ হয়েছে। একটি বিষয় যে এই যে পাল্টাপাল্টি অভিযোগ সারাদিন আমরা দেখলাম, এবং ছোটখাটো গোলযোগ ছাড়া কিন্তু আসলে বড় ধরনের সহিংসতা বা অনিয়মের যে চিত্র সেটি কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের চোখে পড়েনি। যদিও ছাত্রদল বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে ভোট বর্জন করেছে, তবে ছাত্র শিবিরের প্রার্থীদের সাথে কথা বলেছি, নারী প্রার্থীদের সাথে কথা বলেছি। কিছুক্ষণ আগেও তারা যেটি জানিয়েছেন যে ভোট নিয়ে তাদের কোনো অনিয়মের অভিযোগ নেই, ভোট অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর হয়েছে। তবে তারা বিভিন্ন প্রোপাগান্ডার অভিযোগ তুলেছেন ছাত্র দলের বিরুদ্ধে এবং বাগছাসের বিরুদ্ধে। তারা বলছেন যে বাগছাস এবং ছাত্রদল প্যানেলের প্রার্থীরা তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছেন, লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রে কেন্দ্রে, যেটি আসলে আচরণবিধির লঙ্ঘন, সেটি করে আসলে তারা ভোটকে বিঘ্নিত করার চেষ্টা করেছেন। তবে সার্বিকভাবে তারা কোনো অনিয়ম দেখেননি। যদিও ছাত্রদলের অভিযোগ ভোটে কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, এবং তেমনটা তারা সারাদিনই বলে আসছিলেন। বেলা গড়ানোর সাথে সাথে বিকেলবেলাও তারা বলছিলেন যে আসলে অনেক কিছুই ঠিকঠাক হচ্ছে না, যেটি আসলে তারা চূড়ান্তভাবে সংবাদ সম্মেলনে জানিয়েই দিলেন। বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, কোনো কেন্দ্রে হয়তো 70%, কোনো কেন্দ্রে 50%, আসলে এর কম আসলে খুব বেশি দেখিনি। ঠিক এমন পরিমাণ ভোটই পড়েছে যেটিকে আসলে মোটামুটি সন্তোষজনকই বলা যায়। প্রায় 12,000-এর মতো ভোটার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, নারী এবং পুরুষ শিক্ষার্থী মিলিয়ে সবকিছু মিলিয়ে যে সারাদিন যে ভোট গ্রহণ হলো তার মধ্যে ছাত্রদলের বর্জন, এটি অবশ্যই একটি বড় অঘটন। তবে আমরা শেষ মুহূর্তে যে কেন্দ্রগুলোতে ঘুরেছি সেখানে ছাত্রদলের বর্জনের কোনো প্রভাব আমরা ভোটারদের মধ্যে দেখতে পাইনি। এখন চলছে আসলে ব্যালট বাক্সগুলো বন্ধ করার কাজ। এরপর সেগুলো যেখানে গণনা করা হবে সেখানে নিয়ে যাওয়া হবে এবং ভোট গণনার যে প্রস্তুতি সেটি নেওয়া হবে। এখন পর্যন্ত এই ছিল সব। মিতু, আপনি আমাদের সাথেই থাকুন এবং নির্বাচনের তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা আমাদের আরেক সহকর্মী শিকদার মেহেদী হাসান আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তার কাছে চলে যাচ্ছে। শিকদার মেহেদী হাসান, আপনিও সারাদিনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণের সাথে ছিলেন এবং নিশ্চয়ই আপনার ভোটারদের সাথেও কথা হয়েছে। প্রার্থীরা তো একে অন্যের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছেন, ভোটাররা কি বলছিলেন? সব থেকে মজার বিষয় হচ্ছে 33 বছর পরে গিয়ে যে আসলে যে ভোটটা অনুষ্ঠিত হলো, সেই ভোটের জায়গায় যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু খুবই স্বতঃস্ফূর্ত। অর্থাৎ কে ভোট দিল আর কে ভোট দিল না, কে ভোট বর্জন করলো আর কে রাখলো, তা নিয়ে আসলে তারা কখনোই কোনো উদ্বিগ্নতা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। আমরা শুধু 1 এবং 2 না, একাধিক এখানকার যারা শিক্ষার্থী তাদের সাথে কথা বলেছিলাম এবং খুব উৎসবমুখর একটি পরিবেশে আসলে তারা এখানে ভোট দিয়েছেন, ভোটের আনন্দটাকে তারা নিচ্ছেন এবং তারা তাদের যে সন্তুষ্টি সেটাও প্রকাশ করেছেন। এবং তারা কিন্তু বলেছেন যে আসলে তারা চাচ্ছেন যে বিগত সময়ে যে ধরনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে তারা আসলে সময় পার করেছেন, সেই সময়টি থেকে বেরিয়ে তারা নতুন কিছু চান, নতুন কোনোভাবে দেখতে চান এবং তাদের কাছে তুলে ধরা প্রার্থীদের যে সকল ইশতেহার, সেই ইশতেহারগুলো বাস্তবায়ন তারা করুক এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা ভোট দিয়েছেন। এবং ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আপনি জানেন ঠিক এখন থেকে শুরু করে আরও 7 মিনিট আগে ভোট গ্রহণের যে সময়, সেই সময়সূচির ইতি টানা হয়েছে।
কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় তারা কিন্তু বলেছিল যে এটি ছিল তাদের জন্য একটি অনবদ্য একটি আনন্দের একটি বিষয়, এবং তারা সবসময় খুব স্বতঃস্ফূর্তভাবে থাকতে চান এবং নিরপেক্ষ যে জায়গাটি, নিরাপত্তার যে জায়গাটি, সেই জায়গাটি নিয়েও কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। যদিও ছাত্রদল এবং ছাত্র শিবির তাদের অভিযোগের জায়গা থেকে একদমই মুখোমুখি অবস্থান করেছিল। কিছু সময় ছাত্র শিবির কথা বলছেন, কিছু সময় ছাত্রদল কথা বলছেন, কিছু সময় বাকশাস কথা বলছেন, কিন্তু তাদের জায়গা থেকে যে সকল অভিযোগ তারা নিয়ে আসছেন সেই জায়গায় কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা নেই। সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তারা ঠিক মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, তারা তাদের বুঝে শুনে ভোট দিচ্ছেন এবং যে প্রার্থীকে দিচ্ছেন তার কাছ থেকে তারা তাদের প্রাপ্যটুকু বুঝে নিতে চাচ্ছেন। তারা নতুন একটি ক্যাম্পাস দেখতে চান, সুন্দর একটি ক্যাম্পাস দেখতে চান এবং তাদের দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয়, তারা সেই ভাবনাটাই তুলে ধরতে চান এবং সেই প্রতিজ্ঞার জায়গা থেকেই কিন্তু তারা আসলে ভোট দিয়েছেন। এবং আমরা যদি একটু কথা বলি যে এখানে রিটার্নিং অফিসার যারা আছেন, আমি সচেষ্ট হয়েছিলাম 2 থেকে 3 জনের সাথে কথা বলার জন্য। তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে আসলে ভোট গ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত তারা যে পরিমাণ ভোট গণনা করেছেন, অর্থাৎ গণনা না, যে পরিমাণ ভোট কাস্টটা হয়েছে এবং তার পরিমাণও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 70 এবং 80%। এবং সর্বোপরি এখন আসলে যেহেতু ব্যালট বক্সের গুছানোর বিষয়গুলো কাজ চলছে, সেই প্রক্রিয়া শেষ হলে আমরা হয়তো বা জানতে পারবো যে আসলে বলা কি হচ্ছে যে পরিমাণ হাতে ভোট গুণে সংগ্রহ। ফলাফল ঘোষণা করা হবে, যার জন্য সময় লাগবে। আপনারা তথ্য সংগ্রহ করতে থাকুন। দুজনকে অনেক ধন্যবাদ।